আচ্ছা, কমান্ড গুলো আমি একটু দেখাই বা একবারে ভিডিওতে দেখাই দিই। হচ্ছে প্রথমে যে ক্লায়েন্ট ফাইলে দেখো এখানেতে যে কি বলে, ক্লাসের নামও সি ক্যাপিটাল, এখানে ক্লায়েন্ট ডট জাভা ফাইলটার নামও হচ্ছে সি ক্যাপিটাল। ক্লায়েন্ট ডট ক্লাস ফাইলটা রিমুভ করে দিই আর সার্ভার ডট ক্লাস ফাইলটা রিমুভ করে দিই। জাভা ফাইল আর সার্ভার, যেটা সার্ভারের মধ্যে দেখো যে ক্লাসের এস ক্যাপিটাল, এখানে ফাইলের এস ক্যাপিটাল। এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে এগুলোর থেকে আমাদের জাভা ইউজ করে হচ্ছে বানাতে হবে, ক্লাস ফাইল বানাতে হবে। যত জাভা ফাইল, এখন হচ্ছে ক্লাস ফাইল বানাতে হবে। তো ক্লাস ফাইল বানানোর জন্য কমান্ড হচ্ছে জাভা, দুইটার একসাথে বানাবো। তাহলে হচ্ছে সার্ভার ডট জাভা আর ক্লায়েন্ট, ক্লায়েন্ট ডট জাভা দিয়ে 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 এন্টার দিলাম। দেখো এখানে দুটো এখন ক্রিয়েট হবে, একটা হচ্ছে ক্লায়েন্ট ডট ক্লাস আর একটা হচ্ছে সার্ভার ডট ক্লাস। হ্যাঁ, এখন করবে কি, এই যে পাওয়ার শেলটা না, পাওয়ার শেল এখানে এই যে এটাতে ক্লিক করলে দেখো দুইটা স্প্লিট মোড চলে আসছে। এখন এই একটার মধ্যে তুমি সার্ভারটা রান করবে, একটার মধ্যে হচ্ছে ক্লায়েন্টটা রান করবে। এটা আমি সরাই দিই, দেখো এই যে সার্ভার যেটা, হ্যাঁ এখানে আমি হচ্ছে সার্ভারটা রান করবো। তাহলে জাভা, তারপরে SERVER, সার্ভারের এস ক্যাপিটাল দিয়ে এন্টার দিলাম। এই যে সার্ভার হয়েছে, রান হচ্ছে, এবং ক্লায়েন্টের জন্য ওয়েট করছে। দেখো এই যে হচ্ছে এই জায়গাটা এই যে সার্ভার রান হচ্ছে কত নম্বর পোর্টে, 1 2 3 4 5 পোর্টে। আর এদিকে জাভা দিয়ে হচ্ছে ক্লায়েন্ট দিলাম, CLIENT, ক্লায়েন্ট এন্টার দিলাম। তাহলে দেখো এই যে এই যে দেখো কানেক্টেড টু ক্লায়েন্ট, কানেক্টেড টু সার্ভার, মানে প্রথমে সার্ভারটা রান করবে, তারপর হচ্ছে ক্লায়েন্টটা রান করবা। করার পরে হচ্ছে এই দেখো কানেক্টেড টু ক্লায়েন্ট, কানেক্টেড এত পোর্ট, মানে লোকাল হোস্টে। এই যে দেখো ক্লায়েন্টের এখানে কোড কত, ওই যে লোকাল হোস্ট এখানে লেখা, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে। এখন এখানে কমান্ড গুলো কি কি, কমান্ড হচ্ছে হাই, ডেট, টাইম, IP, এক্সিট, এগুলো হচ্ছে কমান্ড। তুমি ক্লায়েন্টের সাইড দিয়ে হচ্ছে হাই লিখলে, তাহলে তোমার রিসিভার সার্ভার কি পাঠাবে, হ্যালো পাঠাবে। এই দেখো এখানে বলছে যে ক্লায়েন্ট কানেক্টেড, এই যে যদি আমরা হাই দিই, এই যে হাই দিলে হচ্ছে হ্যালো পাঠাবে। ডেট জানতে চাইলে লোকাল ডেট, তারপর হচ্ছে ডট নাও, মানে হচ্ছে না ডেটটা পাঠাবে। দেখো এখানে আমি ডেট দেই, তাহলে হচ্ছে যে ডেটটা পাঠাচ্ছে। সার্ভার এখানে রিসিভ করছে কি, ডেট জানতে চাইছে ক্লায়েন্ট, ও হচ্ছে যে পাঠাচ্ছে কি, ডেট পাঠিয়েছে। যদি আমি এখানে টাইম জানতে চাই, টাইম লিখলে তাহলে হচ্ছে যে টাইম চলে আসছে। হ্যাঁ, আবার হচ্ছে এখানে IP দিলাম, এই যে তোমার লোকাল হোস্টের IPটা চলে আসছে। আর বের হওয়ার জন্য হচ্ছে এখানে EXIT দিয়ে এক্সিট, তাহলে হচ্ছে তোমার এই যে কানেকশনটা ক্লোজিং কানেকশন, এদিকে কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। এরা হচ্ছে এই ফুল কোডটা, ঠিক আছে। আর হলো এখানেতে এই যে আমরা এগুলো অ্যাড করছি কি করে, এগুলো হচ্ছে যে কেস দিয়ে অ্যাড করা হচ্ছে। এই যে সুইচ কেস ইউজ করে অ্যাড করা হচ্ছে, যে ক্লায়েন্টের যতগুলো ই করবে সেগুলো। আর এগুলো হচ্ছে ইরর হ্যান্ডেল করার জন্য ট্রাই ক্যাচ ইউজ করছে। আর ক্লায়েন্টের এখান দিয়ে হচ্ছে এই যে কমান্ড গুলো এখানে বলে দিতে, যে এই কমান্ড গুলো হচ্ছে এখানে পাঠাবো। আর হচ্ছে ক্লোজিং কানেকশন হলে ক্লোজিং করে দিবে, ঠিক আছে।